मेरे आका मदीने में मुझे भी अब बुला लीजिए। कुल हुवल्लाहु अहद, আল্লাহ হচ্ছেন এক। আল্লাহুস সামাদ, তার কোনো অদ্বিতীয় নাই, তিনি কোনো জন্ম নেন না, না তিনি জন্ম দিয়েছেন আর না তাকে কেউ জন্ম দিয়েছে। এবং এই আসমান জমিন জিন ইনসান ফেরেশতা এরা কিছু না কিছুর মুখাপেক্ষী, কিন্তু সেই আল্লাহ জাল্লা শানুহু তিনি কোনো কিছুর মুখাপেক্ষী নন, তিনি কারো মতো তুলনাতেও নন। বলুন সুবহানাল্লাহ। এই সূরা ইখলাস শরীফটা ওই সময় নাজিল হয়েছে। আবার আরেক বর্ণনায় অনেকেই বলেছেন যে আল্লাহ পাক, ইহুদিরা প্রশ্ন করেছেন যে আল্লাহ পাক তিনি কি স্বর্ণ দ্বারা তৈরি, তিনি কি জাফরান দ্বারা তৈরি, তিনি কি ইয়াকুত পাথরের তৈরি, এরকমও বিভিন্ন প্রশ্ন অনেকে করেছেন। নুরুল কোরআনের তাফসিরের মধ্যে এসেছে। তো তাফসিরে জালালাইনের মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার এই মাশহুর riwayat, তিনি যে বলেছেন যে তারা ইহুদিরা যে প্রশ্ন করেছেন তাদের আল্লাহ পাকের সিফাত জানার জন্যে, তাদের এই প্রশ্নের পরিবর্তে যারা অনেকে ভেবেছেন আমাদের মতো কোনো পদার্থ সৃষ্টি, এই বিভিন্ন প্রশ্নের প্রেক্ষিতে সূরা ইখলাস শরীফটা আল্লাহ পাক নাজিল করেছেন। কুল হুয়াল্লাহু আহাদ, হে রাসূল বলেন আল্লাহ হচ্ছেন এক। এবার আল্লাহুস সামাদ যেটা আমরা বলি, এই আল্লাহুস সামাদের এত বৈশিষ্ট্য রয়েছে, কারণ হিকমতটা কোথায়? হিকমতটা এই জায়গায় যে অনেক কিছু বুঝাতে হবে না, বান্দারা অনেক কিছু আস্তে আস্তে করে যায়, একটা একটা করে শিখে। কিন্তু আল্লাহ পাকের হিকমত হচ্ছে একটা অর্থ এমন দান করেন যেটা হাজারো শব্দের অর্থ বহন করে। আল্লাহ পাকের কুদরত, একটা অর্থ ব্যবহার করবেন, ওই একটা অর্থ জামে বলা হয়, হাজারো শব্দের অর্থ সমষ্টিকে ওই এক শব্দের মতো নিয়ে নেয়। একটা মাত্র আমরা বুঝতে পারি আল্লাহুস সামাদ, যে আল্লাহ পাক অমুখাপেক্ষী, কিন্তু এর অর্থ হাজারো শব্দের অর্থ আল্লাহ পাক এর মধ্যে দান করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আসুন, আল্লাহুস সামাদ এটার মানে কি? সামাদ কাকে বলে? আল্লাহ যে সামাদ বলেছেন, বলেন আল্লাহ এক, আল্লাহুস সামাদ, আল্লাহ হচ্ছেন সামাদ। সামাদটা কি? কোরআনের আয়াতে আছে না? আল্লাহুস সামাদ, সামাদ কাকে বলে? আল্লাহ সামাদ কেন হলেন? এর ব্যাখ্যাটা কি? আল্লাহ সামাদ এই জন্য হয়েছেন, আল্লাহ নিজেকে সামাদ এই কারণে বলেছেন যে আব্দুল্লাহ ইবনে আব্বাস, হাসান বসরি, সাঈদ ইবনে জুবাইর রহমাতুল্লাহ আলাইহি ইনারা বর্ণনা করেছেন যে সামাদের অর্থ হলো নির্ভীক, যিনি কাউকে ভয় করেন না, সব কিছু তাকে ভয় করে, তাকে বলা হয় সামাদ। এই জন্য আল্লাহ পাক সামাদ হয়েছেন। যাকে নির্ভীক বলা হয়, যার কোনো ভয় নাই, তাকে বলা হয় সামাদ। এরপরে ইমাম শাবি, আরেকটা ইমাম শাবি বলেন সামাদ হলো যিনি কখনো পানাহার করেন না। বান্দারা পানাহার করে, খায়, ঘুমায়, পান করে, কিন্তু যিনি পানও করেন না, খানও না, যিনার খাওয়া দাওয়া বলে কিছু নাই, তাকে বলা হয় সামাদ। তাকে বলা হয় সামাদ। যিনি কাউকে ভয় করেন না, যিনি পানাহার করেন না, তাকে সামাদ বলা হয়। এরপরে আরেকটা riwayat রয়েছে, যিনি তার সকল গুণ এবং কর্মে পরিপূর্ণ নিখুঁত, যার তৈরির মধ্যে কোনো খুঁত নাই, তাকে সামাদ বলা হয়। যার সৃষ্টি করার মধ্যে কোনো প্রকারের খুঁত, আপনি একটা মিস্ত্রি যদি একটা বিল্ডিং তৈরি করে, আপনি চাইলে ভুল ধরতে পারবেন, কিন্তু যার তৈরির মধ্যে ভুল বলে কোনো কিছু নাই, নিখুঁত, তাকে বলা হয় সামাদ। আমি শুরুতে কি বললাম যে আল্লাহর হিকমত হচ্ছে একটা শব্দ দিয়ে সামাদের কয়টা অর্থ, এত আল্লাহ বুঝান নাই আমি নির্ভীক, আমি ভয় করি না, আমি পানাহার করি না, আমার তৈরি নিখুঁত। আল্লাহ খালি বলে দিয়েছেন আল্লাহুস সামাদ। সামাদ মানে সব কিছুর অর্থ বহন করে। সামাদের একটা সামাদের এই অর্থগুলো আপনাদেরকে বলতেছি। এরপরে হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা বলেন, কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ পাক ইরশাদ করেছেন সব কিছু ফানিয়া হয়ে যাবে, সব কিছু ফানা হয়ে যাওয়ার পরও শুধু যুল জালালি ওয়াল ইকরাম থাকবেন। সব কিছু ধ্বংস হবে, কিয়ামত হবে, সব ধ্বংস হয়ে যাওয়ার পর যিনি থাকবেন, হযরতে কাতাদা বলেন সমগ্র সৃষ্টি জগৎ
ধ্বংস হয়ে যাওয়ার পরও যিনি থাকবেন তাকে বলা হয় সমাদ। যার কোনো ধ্বংস নাই, সবকিছু ধ্বংস হয়ে যাবে, ফানা হয়ে যাবে, এরপরও যিনি অবশিষ্ট থাকবেন তাকে বলা হয় সমাদ। এরপরে হযরত ইকরামা, ইনিও একজন মুফাসসির কিরাম, রাওয়ায়াত করেন, হযরত ইকরামা বলেন যে বিভিন্ন মর্যাদার উপরে মর্যাদা এরকম করে করে যার উপরে যে সর্বাত্মক, হযরত ইকরামার বর্ণনা হলো যার উপরে যে আর কোনো মর্যাদা নাই, সমস্ত মর্যাদা যেখানে শেষ, সমস্ত মর্যাদার অধিকারী যিনি, যার উপরে এক ধাপ যে আর কোনো মর্যাদা কারণ নাই, তিনি হচ্ছেন সমাদ। তিনি কি সমাদ, যার এক ধাপ উপরে আর কোনো মর্যাদা সেই পর্যন্তই শেষ যেখানে, তিনি হচ্ছেন সমাদ। যার পানাহার নাই, যার ভর নাই, যার ধ্বংস নাই, যার কর্ম নিখুঁত, যার সৃষ্টি নিখুঁত, যার উপরে কোনো মর্যাদা নাই, তিনি হলেন সমাদ। এবার আসেন ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাই, জগৎ বিখ্যাত ইমাম ফখরুদ্দিন রাজি তার তাফসীরের মধ্যে বলেছেন, ইমাম ফখরুদ্দিন রাজি বলেন যার উপরে কখনো কোনো সময়ে কোনো বিপদ আপদ আসে না, তিনি হচ্ছেন সমাদ। যার উপরে কখনো বিপদ আসে না, বান্দারা আল্লাহ কি বলে দিয়েছেন, তিনি এক অর্থে অদ্বিতীয়, তার তুলনা হয় না। তো এগুলোই তো তার তুলনা হয় না। বান্দার উপরে, মাখলুকের উপরে বিপদ আপদ আসে, কিন্তু যার উপরে বিপদ বলে কোনো শব্দ নাই, তিনি হচ্ছেন সমাদ। ইমাম ফখরুদ্দিন রাজি তার তাফসীরের মধ্যে লিখেন যে যার উপরে কখনো কোনো বিপদ আসে না, তিনাকে বলা হয় সমাদ। এরপরে ইবনে সালামা বলেন সমাদ হলেন যার কর্তৃত্বটা সমগ্র মাখলুকের উপরে জড়িত রয়েছে। সমাদ হচ্ছেন তিনি যার কর্তৃত্ব, আমাদের দেশের যিনি প্রধানমন্ত্রী, উনার কর্তৃত্ব ভারতের উপরে চলবে না, ভারতের যিনি প্রধানমন্ত্রী তার কর্তৃত্ব আমেরিকার উপরে চলবে না। এক একটা এলাকা নিয়ে, এক একটা দেশ নিয়ে এক একজন প্রধান রয়েছেন, কর্তৃত্ব উনার দেশের উপরে চলে। কিন্তু আল্লাহ জাল্লা শানুহু এমন আহকামুল হাকিমিন যে ইনার কোনো এলাকা ভাগ না, আসমান নাই, জমিন নাই, যা কিছু সৃষ্টি সব কিছুর উপরে যিনার কর্তৃত্ব বিরাজমান সুপ্রতিষ্ঠিতভাবে, তাকে বলা হয় আল্লাহুস সামাদ। তাকে বলা হয় সমাদ, যার কর্তৃত্ব সব কিছুর উপরে প্রতিষ্ঠিত রয়েছে। এরপরে আবার কেউ বলেছেন সকল প্রয়োজনের সময়, আমাদের বিভিন্ন হাজত আছে না, প্রয়োজন আছে। তো আরেক বর্ণনায় বলছেন যে সকল প্রয়োজনের সময়ে যার কাছ থেকে চাওয়া হয়, কোনো প্রয়োজনের সময়ে যার কাছে মনোনিবেশন করা হয়, যার দিকে মোতাওয়াজ্জেহ হয়, কোনো প্রয়োজনে হাজতে যার কাছে চাওয়া হয়, তিনি হচ্ছেন সমাদ। যিনি কারো কাছে চান না, যিনার কাছে চাওয়া হয়, তিনি হচ্ছেন আল্লাহুস সামাদ। এই কোরআন কারীমের একটা আয়াতের তাফসীর দেখেন, আল্লাহুস সামাদ। কিন্তু সামাদের অর্থ কতগুলো, যে যিনি কখনো কারো কাছে চান না, প্রয়োজনে তার কাছে চাওয়া হয়, তাকে বলা হয় আল্লাহুস সামাদ। এরপরে দেখেন কারো মতে সর্ব অবস্থাতেই যার নিকট চাওয়া হয়, তিনি সামাদ। এরপরে ইবনে হান্নান ও মুকাতিল রহমতুল্লাহ আলাইহি ইনারা বর্ণনা করেছেন যিনি সম্পূর্ণ দোষ ত্রুটি থেকে মুক্ত, তাকে বলা হয় সমাদ। যার ভুল নাউযুবিল্লাহি মিন জালিক নাই, এমন ভুল খুঁজতে গেলে ঈমানও থাকবে না, যিনি সমস্ত ভুল ত্রুটির ঊর্ধ্বে, তিনি হচ্ছেন সমাদ। এই সমাদের অর্থ এগুলা আমরা জানতেছি। দেখেন আল্লামা আলুসি রহমতুল্লাহ আলাইহি ওনার তাফসীরের মধ্যে সমাদ শব্দের ব্যাখ্যা হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে দিয়েছেন। রাসূলের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা উদ্ধৃতি দিয়ে বলেন, তিনি বলেন হুয়াল মুস্তাগনি আন কুল্লি আহাদিন আল মুহতাজু ইলাইহি কুল্লু আহাদিন, অর্থাৎ সামাদ সেই পবিত্র সত্তা যিনি কারো মুখাপেক্ষী নন, অথচ কুল্লু আহাদিন সব কিছু তার মুখাপেক্ষী হয়েছে।